কুরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? একটা শব্দ। আমরা আল্লাহর কাছে কিভাবে দামি হব? বন্দার কাছে না। বন্দার কাছে দামি হয় আমার লাভটা কি, আপনার লাভটা কি? আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? একটি সম্পদ লাগবে, ওই সম্পদের নাম তাকওয়া। কি বললাম বাবা? আমাকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন কথা বলে। তো ওই সম্পদের নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে তাকওয়া সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কাছে দামি হতে চাইলে একটি সম্পদ আমাদের অর্জন করতে হবে। প্রত্যেকের মনোযোগ আছে, সবার মনোযোগ আছে। একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, সেই সম্পদের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে বেলায়েত। যার মধ্যে তাকওয়া আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। যে ওলি হয়ে যাবে তার জন্য কারামতের দরওয়াজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মাহফিল বলছে না, করো তো মতলব আর ওগুমান তার অপরাধ, ওগুমান তারা কি পারে? আচ্ছা বই বই একটু বই। ওরা ফল বেগুন বিচ্ছুত না। আয় মেজাজ মিথ্যা মানুষ নেই। আচ্ছা যাই হোক, আয় কিছুক্ষণ বইয়ের জায়গা বাইগুল আলাপ তোরা তো জৈন্য মনে করেন করবো ইয়া জানাটা ঢুকাই নিবে না, পাইলে আরো কাউকে দর দেব, উজোর করি না দেব। মানুষের জানাটা ছাড়া দেওয়া হতে পারো, কারণ গেলে গই সাময়িক দা প্রয়োজন। ইয়া থরাবে আলাতুল জানাটা সাহায্য দিবে, ইবে উজোর কি আয় ওয়াজের জন্য তোরা দিবি মারব। আর আজকাল জানাটার আওয়াজ গরম না পড়ে, বোধ জানাটার ইয়ার দেখতে চলে। আচ্ছা যাই হোক, অপরাধ বই তুই কেন ঈদ বইটা আই তারা কিছু কথাবার্তা বল, তারা ফুয়াশা কদন আসি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ।
মানুষ দামি হবে তাকওয়ার মাধ্যমে। স্যার মুখোমুখি ভরো, কিছুক্ষণ ভান্না করো। قال رسول الله صلى الله عليه وسلم لا فضيلة العربي على العجم ولا العجم على العربي ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل। আমার দয়াল নবী দশম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন। আমার নবী বলেন, এ আমার উম্মত, অনারবী মানুষের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নেই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নেই, সাদা মানুষের উপর কালো মর্যাদা, কোন কালো মানুষের মর্যাদা নেই। আরবের বলুন, অনারবি বলুন, সাদা বলুন, কালো বলুন, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি আছে, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই না কেন বোঝাচ্ছে কষ্ট হতো, আর সাহেব আর হইলেও কিছু বুঝতে পারেনি সব। এক সময় সাদা কালার পার্থক্য ছিল, এখনো আছে। আজকে পৃথিবীতে আমেরিকায় নেতৃত্ব দিচ্ছে, আর সে আমেরিকা, এদের ধারণা হলো পৃথিবীতে কোন সভ্য জাতি থাকলে নাকি তারা আছে। আমেরিকার ধারণা হলো গোটা পৃথিবীতে সম্ভ্রান্ত কেউ থাকলে একমাত্র তারাই আছে, যারা নিজেকে সবচেয়ে দামি মনে করে। আপনি একটু গবেষণা করলে দেখবেন যে সে আমেরিকায় এখনো সাদা কালার পার্থক্য এখনো আছে, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই এখনো চলতেছে। কারণ কি, মানে যারা সাদা মানুষ তারা নিজেকে অনেক দামি মনে করে, আর যারা কালো মানুষ এদেরকে তুচ্ছ মনে করে। এখনো আমেরিকার মধ্যে সাদা কালার কি আছে, পার্থক্য আছে, কিন্তু ইসলামী দর্শন ভিন্ন, আর নবীর দর্শন ভিন্ন। সেটা কি? আল্লাহর নবী বলেন, অনারবীদের উপর আরবি মানুষের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নেই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। কি মানে, সারা পৃথিবীর মুমিন মুসলমান, সাদা হোক কালো হোক, আরবের হোক আরবের বাইরের হোক,
সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান, উঁচু নিচু নাই বিদাবে, সব সমান বল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবে, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আকিব। উঁচু নিচু কোন পার্থক্য যাবে? হ্যাঁ, এক সময় ছিল। যেমন এই যে আমি তো আমেরিকার কথা বললাম, এমনকি মক্কার মানুষ, মক্কার মধ্যেও যারা সাদা মানুষ এরা নিজেকে অনেক কিছু মনে করত। কালো মানুষ যারা, এদের 2 পয়সার কোনো মূল্য ছিল না। এই যে সাদা কালোর পার্থক্য, আমার মনে হয় এখনো গবেষণা করলে দেখবেন যে এই পার্থক্য কিন্তু অনেক জায়গায় আছে। কিন্তু বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, যে বৈষম্যতা গোটা বিশ্বকে অশান্ত করে রাখছে, আমার দয়াল নবী এসে সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমার দোকানই হয়ে গেল ফাগরি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইয়ং দুজানু হয়ে নামাজের মতো বছর, এগুলা কোরআন সুন্নাহর মজলিস, দুনিয়ার কোনো মিছিল মিটিং নয়। আয়ের অল্প সময় আয়নে অসুখকে মানুষ অষ্টান্ন হনা বা সবর ফানি আয় বলি, বুঝছো না? আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বন্ধু, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমনের ইউয়া বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, কি মানে ভালোবাসা ছিল না, স্নেহ মায়া মমতা বলতে ছিল না, আকৃতিতে মানুষ ছিল, মানবতা বলতে কিছুই ছিল না। এরকম তোমরা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে। আহা, এগুলো বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা।